পড়বেন তাও টাকনা থেকে আপনাকে কাপড় উঁচা করে রাখতে হবে। কত ভাই ফুল প্যান্ট পিনবে, দেখবেন জিন্স পিনবে, এত লম্বা করে পিনবে মনে হয় চাপ্পাল জুতার 3 আঙ্গুল 4 আঙ্গুল তলে ওর চলে গেছে প্যান্ট, এরকম লম্বা পিনবে ভাই। আজ থেকে পিন্ধিয়েন না, দর্জির বাড়ি যাবেন আর দিয়ে কাটে ছোট করে নেবেন ওকে, উল্টাই তো হবে না ওকে, আপনাকে উল্টাবেন তো বারবার আবার নিচের দিকে চলে যাবে। বেহতার তারিকা হলো যে আপনি তাকে কি করবেন, কাইটে ছোট করে দিবেন। আপনি মেলায় ভাই কি করে, নমাজের টাইম খানে উল্টে লাই আর বাকি টাইম খানে তখন আবার ফের ও সামনে করে রেখে দেয় যেমন আগে পিন্দে ছিল। আল্লাহ সামাদ না ভাই, নমাজের টাইমে যেমন আপনাকে ওপরে পিঞ্জা থাকতে হবে, বিনা নমাজের টাইমও আপনাকে ওপর করে পিঞ্জা থাকতে হবে। এটা মনে করিয়েন না যে নমাজের টাইম খানে শুধু আমাকে ওপরে করে রাখতে হবে। আর মা খালারাকে কি করতে হবে, ওই টাকনা ঢেকে থাকতে হবে তারাকে। কিন্তু আল্লাহ মা খালাদের অবস্থা এমন, ওরে আল্লাহ, এরা যে কাপড় পিনবে না মনে হয় আধ হাঁটু পর্যন্ত উচ্চা করে কাপড় পিনতেছে, তারাকে ঢেকে থাকতে হবে। নমাজ পড়বে তার টাকনা ঢেকে থাকতে হবে, রাস্তা দিয়ে হাঁটবে তারাকে টাকনা ঢেকে থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, একটা মহিলার মাথার চানি থেকে নিয়ে পাঁর তেলা পর্যন্ত হলো পর্দা, ঢেকে থাকার জিনিস, তারাকে ঢেকে থাকতে হবে। শুধু গা ঢেকে থাকলে হবে না, তাদের গলার আওয়াজ যেটা আছে আওয়াজটা হলো পর্দা। কিন্তু এক একটা মা খালা আছে যায় যায় পড়াপড়শিতে, ওরে আল্লাহ যখন ঝগড়া শুরু করে দিবে মনে হয় ম্যাক ফেল হিজবার আগা দিকে, ম্যাকও পারবে না। ছেলে পিলাকে যখন মারবে লাঠিলে তাড়তে শুরু করবে, ছেলেটা দড়িয়ে মাকে মাকে করে চলে যাবে, আর পিছে থেকে করে আরে গোলামের বেটা গোলাম, মর্রে বেটা মর, সারাক সানা করে খাবো তো খাই না তুই। এই দেখেন এমন জোর জোর করে কথা কহিবে না গে মা, আপনাকে কি করতে হবে, পর্দা করে থাকতে হবে। আর একটা জিনিস বলি, এই যে মা খালারা এখন পর্দা করছে, সুবহানাল্লাহ, এত পাতলা ঝরঝরে কাপড় পিনছে রে ভাই, এটা পর্দা নয়। আল্লাহ রসুল বলেছেন, এমন একটা টাইম আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে মহিলারা কাপড় পিন্না থাকবে কিন্তু এটা নামের কাপড় হবে, পর্দা কিন্তু হবে না, নামের কাপড় হবে। আজ দেখেন বাজারে চলে যান, আপনি রাস্তাঘাটে চলে যান, মেলাই মুসলমানের বাচ্চিরা বেটিরা প্যান্ট শার্ট টি শার্ট পিন্ডা ঘুরে বেড়াইবে, এখানটা ওর নিয়ে গেলাও দিবে না বুকের উপরে, আর সব নকশা কিনতে চলে আসবে চোখের সামনে কোন জায়গাতে কি লুকিয়ে আছে। এরকম টাইট টাইট কাপড় পিনবে, শরীয়তে এটা হারাম, হারাম। মা খালারাকে দেখবেন ব্লাউজ যে পিনবে এখান থেকে একবারে, এখান থেকে একটা বেটা ছেলে শার্ট যখন সিলাইছে 1.5-2 মিটার কাপড় লাগছে নাকি, শার্টে কত কাপড় লাগছে, 2 মিটার কাপড় লাগছে, আর ওয়ার্ঘে 80 সেন্টিমিটার হিচ্ছে ভাই, ভাবলেন ওয়ার্ঘে 80 সেন্টিমিটার হিচ্ছে। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা, ফুল ব্লাউজ সেলাইতে হবে আপনাকে, ফুল ব্লাউজ সিলান, আপনাকে 1.5 মিটার 2 মিটার কাপড় লেগে যাবে, আপনাকে কাপড় দিতে হবে আর সিলাইতে হবে। হ্যাঁ, হাফ ব্লাউজ গায়ে দিবেন আপনি কখন, যদি আপনার বাড়ি আলাদা থাকে। এটাকে আওয়াজ মনে হলো হে ভাই, যদি আপনার বাড়িতে অন্য কোনো দেওর নেই, ভাসুর নেই, শ্বশুর নেই, আপনার স্বামী একলাই আছে, তখন আপনি পিন্ধেন। কিংবা আপনার স্বামী যখন রাতের বেলাতে বাড়িতে ঘরে থাকবে ওর সামনে আপনি পিঞ্জা থাকেন। এবং মা খালারাকে আরো একটা কথা বলি, স্বামী যখন বাড়িতে একলাই থাকবে কিনা তখন ওর সামনে যত পাতলা কাপড় পিনবেন মানা নেই, একটু একটু করে কাপড় গালা ফেলে থুবেন আপনি, হয়তো ঘাড়খানটা একটু দম করে থিয়ে দিলেন, হয়তো বুকের কাপড়খানটা একটু হটিয়ে থিয়ে দিলেন, কিংবা হয়তো পেট থেকে একটু কাপড়খানটাকে হটিয়ে থিয়ে দিলেন, যেন আপনাকে দেখে আপনার স্বামীর যেন মনটা আপনার দিকে লুবে থাকে, আপনার দিকে শুধু টানটা থাকে। এরকম ভাবে আপনাকে থাকতে হবে, বাকি স্বামী ছাড়া অন্য এরকম ভাবে লোককে দেখাটা হারাম, শরীয়তে হারাম করেছি। আল্লাহ রসুল কে বলেছেন জানেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলেছেন, ও মহিলার দল তোমরা শোনো, দেওয়ার তোমাদের জন্য মত, দেওয়ার তোমাদের জন্য মত, যেমন মালাকুল মত আজরাইল ফেরেশতা জানি না কোন টাইমে আসবে মানুষের জান কবজ করবে, এই মতো একটা মহিলার জন্য, একটা ভাবির জন্য দেওয়ার হলো মত, দেওয়ার হলো মত। কিন্তু কত মা খালাকে দেখবেন
পুরুষের সামনেও অতটি পেটের কথা খুলে কহে না যতটি দেওয়ার সামনে কহিবে। কত মা খালা এমন আছে দেখবেন যে পুরুষের সাথে ও যাইতে চাইবে না লাহের খাইতে বা কোনো জায়গাতে, কইবে যে ওই ভোল্টকে পাঠিয়ে দাও না, যে হ্যাঁ ওকে পাঠিয়ে দাও, অমুককে পাঠিয়ে দাও, ও দেওয়ারের সাথে মানে কি যে যাওয়া আসা করবে না। মত আল্লাহ রাসূল বলেছেন দাওয়াত তোমার জন্য মত। কেমন মত? এ আমার মায়েরা খালারা, আপনার বাড়িতে, আপনার বিছানে, আপনার পালঙ্গের তলাতে, আপনার কোটির তলাতে গোহামা সাপ লুকিয়ে থাকে। আপনি জানেন না যেখানে সাপ আছে, যেমনই হাত বাড়াবেন পা বাড়াবেন হয়তো আপনাকে কামড় দিয়ে দিবেন, মত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন এই মত দেওয়ার তোমার মত। কোন টাইমে কখন তোমার উপরে হামলা করে দিবে, তোমার ইজ্জতের উপর আক্রমণ করে দিবে, তোমাকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে, বরবাদ করবে, তোমার ঈমানটাকে নষ্ট করে দিবে, তুমি জানতে পারবে না। এই জন্য নবী বলেছেন দেওয়ার হলো তোমার জন্য মত, দেওয়ার হলো তোমার জন্য মত। কিন্তু ওরে আল্লাহ, এখন যখন বিয়ে হইবে আর থুবড়া হইবে, হলদি গালা মা খাইবে কে? দেওয়ারের বিয়ে লেগেছে, কত হাসবে, ঢাকাঢাকি করবে, আর দেওয়ারটাকে কহিবে রে গাঁঠা লিচ্ছি লাগা, আর পাবি রে গাঁঠা 3 দিন কেটে তুই বাদশাহিতে বসছিস, ভালো করে নিংটি ট্যাংটি মার, এমন করে লগড়ে লগড়ে তোকে হলদি মাখিয়ে দিব না যে যত জায়গার আইল কেয়ার আছে সব চরুস হয়ে যাবে, একবারে তোকে লেবেলিং চালাইতে হবে না খোয়ার। এই তো মা খালাদের অবস্থা। এ আমার মায়েরা খালারা এবং ভাইয়েরাকে বলবো যারকে এখনো বিয়া সাথী হয়নি, খবরদার ভানিরকে হাতের হলদি মাখেন না, চাস্তো বহিনের হাতের হলদি মাখেন না, চাস্তো খালেতো বহিনের হাতের হলদি মাখেন না। এক তো পুরুষের জন্য হলদি নেই, শরীয়তে পুরুষের জন্য হলদি নেই, কিন্তু যদি বলেন যে না মৌলানা আমি মাখবো ছাড়বো না, কত লালিয়ে পেয়েছে বিয়ে করতে বসেছি, না মাখলে কি হয়? যদিও মাখেন, আপনি না মানেন, তাহলে মাখবেন কার কাছে? মার কাছে মাখেন। মাখবেন কার কাছে? দাদির কাছে মাখেন, নানির কাছে মাখেন, খালাকে ডাকেন, চাচিকে ডাকেন, নিজের বহিনকে ডাকেন, এরকম ভাবে যার সাথে বিয়ে করা হারাম তাদেরকে ডাকেন, আর ডেকে বলেন এগে মা কিংবা দাদি নানি আমাকে একটু হলদি গালা মাখিয়ে দিত। কিন্তু কত মা খালারা এমন আছে যে যদি ওর বহু গালা যদি দেওয়ারকে হলদি মাখাতে না যায়, বেটাকে হলদি মাখাতে না যায়, তাহলে কত গার্জান কইবে, মুখ ফুলাইবে, মুখ ভারী করবে, আর বলবে হ্যাঁ আমি লালিয়া বহু পেয়েছি বাড়িখানে। গায়ের কি আর কাহরি বহু নাই? কত লালিয়া বেটার বিয়ে জুড়েছি, তো এই মাগির বেটে মাগির খেয়ে লাগছে কি যে কি যে হয়েছে তা আল্লাহ জানছে। হ্যাঁ, একটু হলদি খেন্টার যা মাখাতে পারে না, কত আর মন ভারী, এরকম ভাবে বলে, মানে গুনহার দিকে আরো আগে দিচ্ছি আমরা। এরকম কোনোদিন করতে হবে না। হে আমার মায়েরা খালারা, এরকম ভাবে শরীয়তে নাওহা, শরীয়তে হারাম বলা হয়েছে, এরকম ভাবে ওয়াপার পর পুরুষের গায়ে আপনাকে হাত লাগাইতে হবে না। ভাইরা আমার, বলার মেলায় কথা আছে, আমি বলছিলাম কি আর চলে গেল কথাটা অন্যদিকে। তো এই মুহররমুল হারাম মাসে 2টা রোজা আছে, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। এই 2টা রোজা করবেন, পরে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ এই মুহররমের 2টা রোজা করে, তার 1 বছরকার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। 1 বছরকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে মাফ করবেন। খবরদার লাঠি খেলতে হবে না, ঢোল বাজাতে হবে না, তাজিয়া তুলতে হবে না, এরকম শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ভাই মুসলমান ভাইরে, আর একটা হাদিসের কথা বলে দিই, আল্লাহর নবীর নাতি হাসান হুসাইনের সাথে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসা বুঝতে হবে। কেমন করে ভালোবাসা, কেমন মহব্বত করতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শোনো, আমার নাতি হাসান হোসেনকে যা ভালোবাসে আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমার নাতি হাসান হোসেনকে যে ভালোবাসলো না, আমার নাতির সাথে যে মোহাব্বত করলো না, আমি নবী সে আমার সাথে মোহাব্বত করলো না। নাতিকে যে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, নাতিকে যে ভালোবাসলো না আমাকে ভালোবাসলো না। একটা ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসেনি, একদিন আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আমি জমিনে যাব, আর আল্লাহ জি তোমার নবী একটা দুনিয়াতে এসেছে, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম, আমি একটু তার সাথে মোলাকাত করে আসবো, তাকে দেখা করে আসবো।
আমি নবীকে জীবনে দেখিনি, আর দুনিয়া তো আমি কোনোদিন যাইনি। আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও। আল্লাহর কাছে ইজাজত চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, যখন তুমি জমিনে যাইবা, যাও যাও যাও, তোমাকে মানা করব না, তুমি জমিনে যাও, ঘুরে এসো, আমার নবীর সাথে দেখা করো। কিন্তু ফেরেশতা শোনো, আমার নবীকে তুমি একটা খুশখবরি দিয়ে দিও, আমার নবীকে তুমি একটা পেগাম দিয়ে দিও, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা। আর একটা ফেরেশতা, আমার ফেরেশতা শোনো, নবী কার একটা খুশখবরি দিয়ে দিও, যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নওজওয়ানদের সরদার নেতা হবেন আল্লাহর নবীর জামাই হযরত হাসান এবং হুসাইন। যত লোক জান্নাতে যাবে যুবকেরা, সমস্ত যুবকদের সরদার নেতা হবে কে? আল্লাহর নবীর নাতি হযরত হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এটা একজন স্ত্রী, হুসাইন ছোট বাচ্চা কাঁদছে, হুসাইন ছোট বাচ্চা, ফাতেমা উম্মে সালমার পাঞ্জরে বসে আছেন, আর একটুখানি দূরে নবী বসে আছেন। এরই মধ্যে জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে এসেছেন মানুষের রূপে। জিবরিল ফেরেশতা নবীর সাথে কথাবার্তা বলছেন, আর উম্মে সালমা বলছেন নবী সাহেবের নাতি হযরত হুসাইন ছোট বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে, হঠাৎ করে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে নানার কাছে চলে গেলেন, মানে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে চলে গেলেন, নবী তাকে আদর করলেন, বুকে জড়ালেন, আর তাকে চুপালেন, এই ভাই চুপো চুপো চুপো, চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কে বলছে? এটা আমার নাতি হয়। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে কত ভালোবাসেন, এই নাতিকে আপনি কত ভালোবাসেন? নবীজি বললেন, জিবরিল, আমি আমার নাতিকে অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো, আর যে আমার নবী নাতিকে ভালোবাসবে না, আমার নাতির সাথে মহব্বত করবে না, আমি নবী তাকে আমি ভালোবাসবো না। ভাইরে শুনেন, এবার জিবরিল ফেরেশতা তখন কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে নাতিকে আপনি এত আদর করছেন, যে নাতিকে আপনি এত মহব্বত করছেন, যে নাতির চোখের পানি আপনি দেখতে পারেন না, আপনার মরার পর, আপনার মৃত্যুর পর একটা জামানা, একটা টাইম এমন আসবে, আপনার এই নাতিকে আপনার উম্মতের মধ্যে কিছু লোক তাকে বেড়িয়ে 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 তাকে মার্ডার করে দিবে, মেরে দিবেন, শহীদ করে দিবেন। আয় আল্লাহর নবী, আপনার নাতিকে শহীদ করা হবে, আপনার নাতিকে দুনিয়াতে রাখা হবে না, আপনার উম্মতের মধ্যে কিছু লোক আপনার নাতিকে শহীদ করে দেওয়া হবে, আর আপনার নাতি খুনে লতপাত হয়ে, রক্তে রক্তিত হয়ে কত ধড়ফড় ধড়ফড় করবে। যখন কথাটা বলা, নবীজি জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, আমি যখন মরে যাব, আমার নাতিকে কিভাবে মারবে আমি তো দেখতে পাবো না, কোন জায়গাতে মারবে আমি দেখতে পাবো না। এই জিবরিল, আমি নবী বলি, দয়া করে তুমি ওই জায়গাখান আমাকে দেখিয়ে দাও, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, যে জায়গাতে আমার নাতি ধড়ফড় করবে, যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, দয়া করে ওই জায়গাটা তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে জায়গাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই জায়গাটা নবীকে দেখিয়ে দিলেন, আর ওই জায়গাটার নাম যাকে আজকে আমরা বলছি কারবালার ময়দান। নারে তাকবীর। ভাই, বলার মেলায় কথা আছে, তবে এটা হলো আল্লাহর ঘর, মসজিদের জালসা, মসজিদের জালসা। এটা গত বছর আলহামদুলিল্লাহ খুব মন দিয়ে আপনারা দান